এই আপনাদের দক্ষিণ 24 একজন কীর্তনিয়া আছে, তিনি নাকি বলে মালা না পড়েও তিলক না পড়েও নাকি কীর্তন করা যায়। নর মরে আপন দোষে কি করে হরিহর দাসে, সে তো একদিন মরবে। তিলকের মর্ম যদি ও বুঝতো, কীর্তন করে খাচ্ছিস, তোর বাপকে তুই চিনিস না, তুই কার পুত্র তুই নিজেই কি দেখেছিস একবার? যে ছেলে নিজের বাবার পরিচয় জানে না, তাকে তো কুসন্তান জগতে সকলে বলবে নাকি? আমি যদি বলতে পারি আমার বাবার নাম, সকলে কিন্তু ভয় পাবে, না তার বাবা আছে। না না, আমি ওর কথা বলবো না। আমি কারোর নাম ধরে কেন বলতে যাই, কেন বলবো? কি বাবা, আমি নাম কারো ধরবো না, জাস্ট আমি তুলে দিয়ে যাচ্ছি। সেও তো কীর্তন করে শিখল নিয়ে, হারমোনিয়াম নিয়ে, করতাল নিয়ে। তাহলে সাক্ষাৎ শিখল যদি চৈতন্য মহাপ্রভু হয়, তাহলে তুমি তার নিন্দা করো না বাবা। তুমি যতটুকু জানো ততটুকুই বল। আর চ্যালেঞ্জ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, এতে নরকের পথে দেখা যায়। আমরা এসেছি সু নিতে, সু 10 টাকা 20 টাকা 50 টাকা নিতে নয়। মানুষ দিলে দুঃখ বাড়ে, ঈশ্বর দিলে দুঃখ যায়। হ্যাঁ, এই কথাটা শোনা আছে, ইউটিউবে তো দেওয়া আছে, আপনারা শুনেছেন? হ্যাঁ, একটা বাবাজি আর একটা ফকিরওয়ালা। তো ফকিরওয়ালা 4টার সময় আজান দিয়ে চলছে ভিক্ষা করতে, আর এও 4টার সময় উঠে গোবিন্দকে জাগিয়ে রাই জাগো বলে দিয়ে ও ভিক্ষায় চলছে। দুটো বন্ধু ছিল, লালা দাস আর জগৎ শেঠ। এই পালাটা শুনেছেন? বাবুজি বাসনাতে আগুন দিবে না, বেলা যে বয়ে যায়। একটা বন্ধু হয়ে একটা বন্ধুর বাড়িতে কেন ভিক্ষা করেছিল জানো? দৈনতা, বিনয়। হরিনামটা অহংকারে হয় না, বিনয়, শ্রদ্ধা আর প্রেমে ভগবানকে পাওয়া যায়। কৃষ্ণ কি পারত না দুর্যোধনের যুদ্ধ করতে? কেন? পাণ্ডুর হয়ে করেছিল। এরা যে ধর্ম ছাড়া আর কিছু চেনে না। আর আমি ছাড়া যুধিষ্ঠিরের আর কেউ নেই, একে রক্ষা করবে। তাই ধাতু ধর্মকে রক্ষা করার জন্য কৃষ্ণ স্বয়ং অর্জুনের সারথি হয়েছিল। তাতে দুর্যোধন রেগে গিয়েছিল। ওই কুরুক্ষেত্রের মাঠে প্রত্যেককে প্রতিদ্বন্দ্বী নিয়েছিল, কে কতদিনে যুদ্ধ সমাপ্ত করতে পারবে। ভীষ্ম থেকে, কর্ণ থেকে, দ্রোণাচার্য থেকে, অশ্বত্থামা থেকে বড় বড় ভিড় করে গেল। কিন্তু এক বীর ছিল কুরুক্ষেত্রে, যে এক নিমিষে কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত করে দিতে পারত, যার নাম একবীর। একবীরের পুত্র হচ্ছে বর্বরী। ওরে বাবা, পাতা হাতে তুলে গোবিন্দ রেখেছে। বর্বরী, তুমি কেমন বান শিখেছো? এই গাছের পাতাগুলো এক বানে ফাটিয়ে দাও তো দেখি। বর্বরী এক বানে গাছের সব পাতাগুলো ফাটিয়ে দিয়েছিল। কৃষ্ণ বলছে, বর্বরী এখনো দুটো পাতা ফাটেনি। তখন বর্বরী বলছে, প্রভু তোমার বাম হাতে লোকানো দুটো পাতাও কিন্তু ছাঁদা হয়ে গেছে, দেখো। যখন খুলে দেখে সত্যি তো চমকে উঠেছিল। বাহ, এ কত বীর! ছলনা করলো কৃষ্ণ। তোমার কাছে আমার চাওয়ার কিছু নেই, মাত্র আজকে একটা বস্তু চাইবো, তুমি দিতে পারবে আমার? গোবিন্দ, তুমি বিশ্বকর্তা, একটা বস্তু কেন, তুমি আমার সারা শরীরটা চাইলো আমি তোমাকে দিতে পারি, তবে যুদ্ধের পরে, যুদ্ধের আগে আমি তোমাকে দিতে পারবো না।
না না না, আমি এমন কিছু চাইছি না, তোমার দেহ নিয়ে আমার দরকার নেই বাবা। আর যদি দিতে হয় তুমি যুদ্ধের পরে দাও, কিন্তু যদি তুমি এখনই দেবে, আমার বড় লোভ লেগেছে একটা বস্তু, যদি তুমি দেবে আমি চাইব। বরাবরই বুঝতে পারলেন না, হ্যাঁ বলে দিলেন, বলে সত্য করো। বরাবরই ত্রিসত্য করে ফেলেছিল, দাও তোমার মাথাটা আমাকে দাও। বরাবরই কেঁদে বলছে, প্রভু এইটা তুমি সেই ছলনাময় ভগবান, একটা ছোট্ট ছেলের মাথাটাকে নেবে বলে তোমাকে ত্রিসত্য করতে হলো। নাও প্রভু, তবে আমারও একটি আশা গো, আমি কুরুক্ষেত্রের শেষ যুদ্ধটুকু দেখতে চাই। তাই হবে। বর্বরী এবং একবীরের মস্তককে লুকিয়ে রাখা হয়েছিল এই 18 দিন 18 পর্ব মহাভারত রচনা করার জন্য। ঠিক তেমনি ঈশ্বর দিলে দুঃখ যায়, ঈশ্বর মানুষ দিলে দুঃখ বাড়ে। এক ফকিরওয়ালা আর এক বাবাজি দুজনে ভিক্ষায় গেছে, একটা মুসলিম বাড়িতে উঠলো। সেখানে উঠে গিয়ে দেখে না সেলাম আলাইকুম, না আলাইকুম সেলাম, মালিক দিলে দুঃখ যায়। কে বলছে? ইসলাম ধর্মের মানুষটা বলছে। আর ও বলছে ঈশ্বর দিলে দুঃখ যায়। এখন ওই বাবাজিকে 1 কিলো চাল দিয়ে হাঁটিয়ে দিয়ে একটা বড় তরমুজের ভেতরের সব লাল অংশ বের করে হিরে মণি মুক্তা সোনা দানা ভরে, আবার যেমনি তরমুজ তেমনি করে বাবাজির ফকিরওয়ালার হাতে দিয়ে দিল। আর যেই দিয়েছে, এই ফকিরওয়ালা কি করেছে জানেন? সারাদিন যেখানে ভিক্ষা করেছে শুধু ফল আর ফল। শেষে বাবাজির সঙ্গে দেখা হলো, ওই তরমুজটা বাবাজিকে দিয়ে কিছু চাল নিয়ে এসে গেল। কোথাকার তরমুজ কোথায় গেল দেখো। তরমুজ দেখেছেন? তরমুজ দেখেছেন? উপরে সবুজ, ভেতরে কেমন লাল, আবার কোনটা সাদা হয়ে যায় কি না, আর ফিট সাদা না, গোলাপি সাদা। দেখতে বড় মজা লাগে, কিন্তু ভগবানের কি সৃষ্টি দেখো। এখন তরমুজ নিয়ে গেছে। এখন তরমুজ বিকেল বেলায় গোবিন্দকে বাল্যভোগ দেবে বলে তরমুজ কাটতে যখন যায়, আমিনা করতে যখন যায়, আর আমিনা হয় না, আছাড় দিয়ে যখন ফাটালো সব সোনা দানা। এই সোনা দানা দেখে ভয়ে লজ্জিত হয়ে গেছে। স্বামী, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে গো এই সোনা দানা আনতে? কেন? আমি তো ভিক্ষায় গিয়েছিলাম। আমার বন্ধু পরের দিন সকালবেলায় যেই আমার ফকিরওয়ালা ভিক্ষা করতে গেল, অমনি চাবুকের সঙ্গে বৃক্ষের সঙ্গে বেঁধে চাবুকের আঘাত বেত্রাঘাত ওই মালিক করেছিল। পরের দিন সকালবেলা খোঁজ করতে করতে সেই সোনাদানা নিয়ে মালিকের কাছে গেল। কোন মালিক? নকল মালিকের কাছে। বলে বাবুজি ওকে ছেড়ে দাও, এই নাও তোমার সোনাদানা, এগুলো আমার প্রয়োজন নেই। ফকিরওয়ালা বলছে আমি তো বলেছি মালিক দিলে দুঃখ যায়। ময়াকার লয় হর্ষইকার ক, আবার ময়াকার লয় দীর্ঘইকার ক। মালিক, এইখানেই তফাৎ আছে। দীর্ঘ পথ দীর্ঘগামী, আর হর্ষইকার নিম্নগামী। দীর্ঘ পথের প্রতীক যিনি, তিনিই মালিক ঈশ্বর। চলো তো দেখি একবার। যখন ছেড়ে দিলে বলে তুমি তো মালিক নয়, আমি তো ভগবানকে মালিক বলেছি, আল্লাহকে মালিক বলেছি, খোদাকে মালিক বলেছি, আর তুমি ভেবেছো আমি মালিক। আমরা অনেকে ঘরে সংসারে বড়াই করে বলি না আমি আছি বলে তুমি দুটো খেতে পাও, অহংকার করি। ডাস্টবিনের মেথরপট্টির চাকর তুমি, আর তুমি কি না বলছো আমি মালিক। মালিক সেজন, আমরা সকলে তার চাকর গো। তাই চাকরকে চাকরের পোশাকে থাকাটা উচিত, চাকরকে চাকরের বেশে থাকাটা উচিত, চাকরকে চাকরের ভাবে কথাটাও বলা উচিত, আর চাকরের বেশে চলনটাও আমাদের
উচিত। অহংকার তার সাজে, কারণ বিশ্বটা তার, আর তোমার বাঁটরাতে মাত্র 5 কাঠা জায়গার মালিক তুমি। তুমি কি না বলো আমি মালিক? ভুল বলছি না তো? বলো না। যার যত টাকা থাকুক সে সবচেয়ে বড় দুঃখী, আর সবচেয়ে সুখী কে জানেন? যে দিন ভিক্ষা করে সাগন্য গোবিন্দকে দিয়ে পায়, তার মতো সুখী কেউ হয় না। আমরা অনেক জায়গায় দান ধ্যান করি, নিম প্লেটে নাম লিখে দিই আমি এত টাকা দিয়েছি। ওটা দান না, ওটা যশ নেওয়ার জন্য নিম প্লেট বানিয়েছি। যে দানি হবে সে কখনো দান দেওয়ার পরে নিম প্লেট লাগাবে? তোমার দান যেন ডান হাতের দান বাম হাত না জানে। আরে হরিশ্চন্দ্র তো কত দান দিল, সে কি কখনো নিম প্লেটে লিখেছিল? চিরদিন কাহার সমান নাহি যা। চলো এবারে যাই লীলায়। ওরে বাঁকুড়ার অন্তর্গত শ্রীরামপুর হয় গ্রাম, বাঁকুড়ার অন্তর্গত শ্রীরামপুর হয় গ্রাম। বাঁকুড়ার অন্তর্গত শ্রীরামপুর গ্রাম, এক ব্রাহ্মণ কুলে জন্ম নিল, এক কন্যা না জানি তার নাম। একটা কন্যা জন্ম নিয়েছিল, তার নামে বুঝি জানা যায় না রে। নাম বুঝি জানা যায় না রে, তার নাম বুঝি জানা যায় না রে, তার নাম বুঝি জানা যায় না রে। ওরে জন্মের দিনে বাবা মা মারা গেল, সেই কন্যার নাম জানা যায় না রে। জন্মের দিনে বাবা মা মারা গেল, সেই কন্যার নাম জানা যায় না রে। জন্মের দিনে তার বাবা মা মারা গেছে গো। সকলে অবাক। ব্রাহ্মণ ঘরে স্ত্রী একটি কন্যাকে জন্ম দিয়ে মারা গেছে, আর স্ত্রীকে যত্ন করছে তার স্বামী। তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো, একই করলে তুমি? ওই স্ত্রীকে জড়িয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীও মারা গিয়েছিল। পড়ে আছে সেই সদ্যজাত শিশুটা, আর সেই শিশুটা পড়ে আছে, ওয়া ওয়া করে কাঁদছে। আর এদিকে ওই শ্রীরামপুর কিংবা রামনগরের কাছে একটা কর্মবাদী একটা গ্রাম, আর ওই গ্রামে একটা মানুষ ছিল জেলে ঘরে, নাম তার ধীরেন। আর ওই ধীরেন আর তার স্ত্রীর কোনো সন্তান সন্ততি নেই বলে তারা বৃন্দাবনে যাত্রা করেছে। বৃন্দাবনে গেলে নাকি রাধারানীর কাছে গেলে নাকি রাধারানীর কাছে ভিক্ষা চাইলে নাকি রাধারানী তাকে সন্তান সন্ততি দেয়। এই বলে তারাও চলছে বৃন্দাবনে যাবে, আর পথের মাঝে দেখা হলো দুটো খাটিয়ার বাঁশে দুজনকে নিয়ে যাচ্ছে, আর বল হরি হরি বল করতে করতে। বাহ, আর কথা বলতে বলতে যাচ্ছে। শ্মশানে যেতে যেতে বোধহয় এই মেয়েটাও মারা যাবে, কোদাল এনেছিস তো মাটিটা খোদাই করে পুঁতে ফেলব। ধীরেনের স্ত্রী শ্মশান পর্যন্ত ছুটলো, ছুটতে ছুটতে গিয়ে বলছে, দেখো আমার তো কোনো সন্তান সন্ততি নেই, শুনেছি নাকি আজকে যে মারা গেছে তার নাকি একটি কন্যা আছে, দাও না গো আমায়। জানো আমাদের যে কেউ নেই গো, আমরা এতদিন তোমার কাছে কিচ্ছু চাইনি,
দাও না গো আমায়, দাও না গো। আকুল সুরে ডাকলে পরে তবে পাওয়া যায়। 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 ওরে ভক্তি করি না ডাকিলে, ভক্তি করে না ডাকিলে, ভক্তি করি না ডাকিলে তার দেখা নাই হয়। আকুল সুরে ডাকলে তারে তবে পাওয়া পাওয়া যায়। যায়। ভক্তি করে ডাকিলে তবে পাওয়া যায়। ডেকেছিল সেই জনারে শোনো তাহার কথা, দুধের হার দুলিয়েছিল রামায়ণে যায় রে দেখা। কে দুলিয়েছিল দুধের হার? বাহ, ফুলের হার দোলে জানি, সোনার হার দোলে জানি, মুক্তার হার দোলাই জানি, হীরের হার দোলাই জানি, কিন্তু স্তন দুগ্ধে আঁকায় আর বলো রে ভাই কে দুলিয়েছিল? ঠিকই আপনাদের মতোই একটা মেয়ে একটু চোখের জলে একটা ভাষাতে ওরে আঁকা হার দুলিয়ে দিয়েছিল। জনক রাজার মেয়ে নাম তার জানকী কিংবা সীতা, লব তার নিজের ছেলে বলে আহা দেখো দেখো মুক্তার হার দিয়েছিল, আর বাল্মীকি জন্ম দিয়েছিল বলে মাটির পুতুল কুশকে দুধের আঁকা হার দিল। শোনো শোনো সত্য কথা আজ বলি তত্ত্বকারে, খুলে দেখো বাল্মীকি রামায়ণ লেখা আছে সত্য করে। মিথ্যা কথা কেন বলিয়া বলিব গোসাই, মিথ্যা বলিলে পাপ দেবে আমার গৌরঙ্গ চৈতন্য নিতাই। সত্য কথাই আধারে জানি চিত্তকারে ধরো, সত্য কথা বললে দেখো জয় সভা কারো। সত্যেন্দ্র জিতেন্দ্র পথি হয় যেই জনা, অনায়াসে পাইরে ভাই গোবিন্দের যুগল চরণা। সত্য করে ডাকলে তারে তবে পাওয়া যায়। আর সত্য করে ডাকলে তারে তবে পাওয়া যায়। সত্য করে ডাকলে তারে তবে পাওয়া যায়। জানকী দেবী কুশের আকাহারকে দুদিয়েছিল এক রাম নামে। মা দাদার হার দুলছে কেন, আমার হার দুলে না? লব বলছে দুধ দুধ দুধ, তোর ওটা হার নাকি? ওটা তো দুগ্ধের আঁকা হার, ও হার কখনো তোলে না। তখন লবকে একটা কথা কি বলেছিল জানেন কুশ? দাদা পয়সা দিলে মণিমুক্তার হার কিনতে পাওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে মাতৃদুগ্ধ মিলে রে কোথায়? সেদিনই লব ওই মুক্তমালা পরিয়ে দিয়েছিলেন কুশের গলায়। বলছে দাদা এই হার তোর গলায় আছে, আমারই এক্ষুনি দোলাহার এই আঁকা হার দুলবে দেখ। মায়ের কাছে গেল, মা দাদার হার দুলছে, আমার কেন দোলে না? মা কুঠিরের ভেতরে গিয়ে রাম নাম বলতে বলতে কাঁদতে কাঁদতে যেই কুশের বক্ষস্থলে হাতটা বুলিয়ে দিল, অমনি আঁকা হার দুলতেছে। তাই বলছে ভক্তি করে ডাকলে পরে তবে পাওয়া যায়।
ভক্তি করে ডাকলে পরে তবে পাওয়া যায়। ওরে আকুল সুরে না ডাকিলে, আকুল সুরে না ডাকিলে দেখা নাই। ভক্তি করে ডাকলে তারে তাই গৌর হরি বল। পাওয়া যায়। ভক্তি করে না ডাকিলে তবে পাওয়া যায়। ডেকেছিল সেই জনারে শোনো তাহার কথা, তপ্ত তৈলের ভেতরে পেয়েছিল রাধা কৃষ্ণ যথা। আহা! শোনো শোনো ভক্তি করে বলি তাহার বাণী, মাকে মেরে পেয়েছিল আমার ব্রজের চিন্তামণি। আর মাকে পেয়েছিল আমার ব্রজের চিন্তামণি, মাকে পেয়েছিল ব্রজের চিন্তামণি। শোনো তার কথা যে মাকে মেরে জগৎ চিন্তামণিকে পেয়েছিল, যুগ পাল্টে দিয়েছিল যমদগ্নির পুত্র পরশুরাম। আর চবন মুনির পুত্র কে গো? দস্যুরত্নাকর, সেও রাম নাম করে পাল্টে দিয়েছিল। যা রামচন্দ্র জন্ম আর ৬০,০০০ বছর আগে তিনি তার জীবন কাব্য লিখে চলে গেছে। এটা নিয়ে অনেক গবেষণা চলছে। বলে একটা মানুষ জন্ম হয় না, তার জীবন কাহিনী কি করে লেখা হয়? এটা সত্য কথা নাকি বাবা? একটা মানুষ জন্ম হলো না, তার জীবন কাহিনী কি করে লেখা হয়? আচ্ছা, আগে যাত্রা হয় না আগে রিহার্সাল হয়? আগে আচ্ছা, আগে বই লেখা হয় না আগে রিহার্সাল হয়? আচ্ছা, আগে বই চেক করা হয় না সরাসরি রিহার্সালে যাওয়া হয়? বাংলা বুঝতে পারলেন না? এখনো পারেননি? আরে আগে তো লেখা হবে, তারপর ডাইরেক্টর আসবে, কাকে কোন রোলটা দেবে, কে পারবে ভালো করে করতে, তারপরে তো রিহার্সাল হবে। আর রিহার্সালের পরেই তো তার যাত্রা হবে। বাঁটরার হাটে হবে কি দোসায় হবে কি আপনাদের মোশমারিতে হবে কি আপনাদের বারাসাতে হবে কি গুড়ের হাটে হবে, কোথায় হবে তা তার মানুষজন চুজ করে নেবে। যে টাকা দেবে সেটা নিয়ে নেবে। কে সাজবে লঙ্কেশ্বর রাবণ, কে সাজবে রাম, কে সাজবে লক্ষণ, কে সাজবে ভরত, কে সাজবে জানকী, কে সাজবে কৌশল্যা। যার যেমন অভিনয় সে তেমনি করে অভিনয় করে চলে যাবে। আগে কিন্তু বই লেখাটাই হয়। লেখক বই লিখবে, আর একজন আসে সুরকার সুর দেবে, ডাইরেক্টর এসে দেখবে, তারপরে রিহার্সালের প্লেয়ার দেখবে কাকে কোন অভিনয়টা দেবে। দেখার পরে রিহার্সাল স্টার্ট, রিহার্সাল ফুল হয়ে গেলে এইবারে যাত্রাটা বেরোবে। তার আগে বেরোয় না। ঠিক তেমনি আগে লেখক বই লিখে দিয়ে চলে গেছে, বাল্মীকি সেটাকে সম্প্রীতি করলেন আমাদের জগতের প্রভু রামচন্দ্র ভগবান। ভক্তকে দিয়ে প্রকাশিত করলো বাল্মীকি রামায়ণী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। কীর্তিবাস পড়ুন, অদ্ভুত পড়ুন, ভাই ভাই পড়ুন, যাই পড়ুন, বেনি মাধব পড়ুন, রামায়ণ বাল্মীকির কাছে কেউ যাবে না। আর যত অগ্নিপুরাণ, লিঙ্গ পুরাণ, যা পুরাণ পড়ুন না কেন, মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। যাকে দর্শন করলে আপনার পাপ তাপ ত্রিতাপ দূরে যাবে। তাই কর্তব্য প্রত্যেকের ঘরে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাটি রাখা আমাদের কর্তব্য। চলি, কন্যাটাকে পাওয়ার পরে আনন্দ পেল গো। আর ওই শ্মশানের নাম রাখলো মেয়েটির নাম সাধনা। সাধনাই মিলে ও মনে, সাধনাই মিলে, সাধনাই মিলে ও মনে, সাধনাই মিলে, ও মনে সাধনাই মিলে, সাধনাই মিলে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সাধনাই মিলে। সাধনাই পাওয়া যায় রে, সাধনাই পাওয়া যায় রে, সাধনাই পাওয়া যায় রে, সাধনাই পাওয়া যায় রে। সাধনায় কিন্তু পাওয়া যায়, সাধনা না করলে কিন্তু তাকে পাওয়া যায় না। সাধনার মধ্যে তাকে লাভ করতে হয়।
আর সাধনাই পেয়েছে সাধনাকে, আর সাধনাকে কোলে পেয়ে কত আনন্দিত মা, তার নাম রেখেছে সাধনা। একটু একটু করে সাধনা কিন্তু বড় হচ্ছে গো। আর সাধনাকে দোলাচ্ছে কোথায়? ফুলের দোলাতে, দোলনাতে দোলাচ্ছে, যেন মনে হয় রাধা কৃষ্ণ দুজনে দুলছে গো। যেন কুসুম দোলায় দুনে শ্যামরায়, তোমার শাকে দোলে দুজন। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমার সাথে দোলে দোলে দুজনা। শ্যামেরি পাশে শ্রীমতী আসে, শ্যামেরি পাশে শ্রীমতী আসে, যুগল শশী দোলে শ্রী বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমার সাথে দোলে দোলে দুজনায়। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমার সাথে দোলে দোলে দুজনায়। কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী, জলে দেয় দোল সব গোপিনী। যেন কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী, জলে দেয় দোল সব গোপিনী। বাজায় নপুর নাচে ময়ূর ময়ূরী, বাজায় নপুর নাচে ময়ূর ময়ূরী, বাজায় নপুর নাচে ময়ূরী ময়ূরী। যমুনা ভরা বয়ে আদি সায়নে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমার সাথে দোলে দোলে দুজনায়। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমার সাথে দোলে দোলে দুজনায়। দুজনের রঙে দুজন বিভোর, মন জানে কে বাঁচাদ কে বাচতোর। দুজনের মনে দুজন বিভোর, মন জানে কে বাচোর কে বাচকোর। ও রূপ মাধুরী আঁখি করেছো চুরি, ও রূপ মাধুরী আঁখি করেছে চুরি, ও রূপ মাধুরী আঁখি করেছো চুরি। যুগল শশী দোলে শ্রী বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তাই গৌর হরিবল দোলে হরিবল। দোলে দুজনায়। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমার সাথে দোলে দোলে দুজনায়। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, খারাপ লাগছে কি? খারাপ সে তো নাকি? হ্যাঁ খারাপ লাগছে না? আমার কাছে আমার মতো আবার পালিয়ে গেলে পেছনে গালি দিবেন। ও আমি যে খারাপ করেছি সেটা তোমরা বুঝতে পারোনি, তাই জয় দিয়েছো ভুলে। ও এটা তো আমারই দোষ, তোমাদের দোষ নয় তো। বলে খোকা তুই যে ভালোর ভেতরে কালো ঢুকিয়েছি আমি জানবো কি করে, তাই না? যাই হোক, আমি লক্ষ্যে দেখলাম আপনারা 1 লক্ষে আছে কিনা। বাহ, আজ থেকে 20 বছর আগেও যা বাঁটরার মানুষ ছিল আজও তাই আছে। এটা জানবো মাটি যার খাঁটি হবে তার বাচ্চা বি ভালো হবে। মাটিটা তো ভালো আছে, যেই জন্ম হোক না কেন সে ভালো হবে। আর একটা কথা, তুমি যদি ভালো জানো অসময় দিলেও কিন্তু ভক্ত আসবে। ভালো টাইম দিলে বলে যে তুমি ভালো হবে। মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কত সঙ্গীত আজকে আমাদের হৃদয়েতে লিপিকা হয়ে আছে। গান সকলে গায়, কিন্তু প্রাণ আর হৃদয় দিয়ে যদি সঙ্গীত না পরিবেশন করা হয় সে সঙ্গীতকে সঙ্গীত বলা হবে না। হৃদয়ের গান শেখে তো গাই গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। হৃদয়ের কাজল সে তো সবাই পড়ে, কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয়ের
শিখেতে গায়ে গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে, হৃদয়ে কাজল সিঁদু সরাই পরে, কজনা তোমার মতো করতে জানে, হৃদয়ে গান শিখেতে গাইব সবাই। হৃদয় দিয়ে গাইতে হবে, প্রাণ দিয়ে ডাকতে হবে, আর ভক্তকে জানতে হবে এরা আমার ঈশ্বর, এরা আমার ভগবান। তবেই তো ঈশ্বর জাগ্রত হয়, তবে ঈশ্বর খুশি হয়। আর তুমি ভাববে আমি কত ক্ষুদ্র জীব, গোবিন্দ তোমার কৃপায় আজ আমি বেশাসনে আসতে পেরেছি। তুমি আমায় কৃপা করো, করুণা করো, যেন তোমার লীলা সকল ভক্তের কাছে আমি প্রস্ফুটিত করে বলতে পারি। ভক্ত আত্মা, ভক্ত প্রাণ, ভক্ত হৃদয়, ভক্তকে অন্তির সত্তা দিয়ে ভালোবাসতে হয়, তবেই ভক্তের মুখী কৃষ্ণ কথা, অনুমুখী চেতনা বেদনা আমরা সবই পাবো। চলো, ছোট্ট সাধনা 5 বছর বয়স হয়ে গেছে, মায়ের সঙ্গে রান্না করে আর বাবা জাল ফেলতে যায়। এখন সাধনা গুনগুন গুনগুন করে গান করে। এই সাধনা কি গাইছি রে মা, একটু ভালো করে গা তো দেখি। না, তুই আমায় মারবে পাগলি, তোকে আমি কখনো মেরেছি? লোকের কাছে শুধু বলছি আমি নাকি মারি, আমি নাকি তোকে মারি। গা না, ও মা গা গা গা। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও পানি মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। অনুরাগী কুম 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 দিলে ঢেলে, অনুরাগ কুম কুম দিলে ঢেলে। কে প্রেম কেন নাই দিলে, আমার ছুঁইয়া ছিলে। সুরে ও পানি মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায়। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায়। কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিনু কেন তা নাই দিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরের বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, কেন আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগী কুম 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 দিনে, কুম কুম দিনে, কুম 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 কুম।
বুকে প্রেম কেন নাই দিলে অমরে চুইয়া সুরে বনি মালা দিয়ে কেন আমারে চুইয়া চিলে আমারে চুইয়া চিলে আমারে চুইয়া চিলে বাবা ও দেখো দেখো সনকা আজকে আমাদের মেয়ে সাধনা কি সুন্দর গান শিখেছে গো অনেক মাছ ধরে এনেছি বাজারে কিছু বিক্রি করে আনি আর কিছু মাছ বাড়িতে রাখো রান্না বান্না করো সাধনা বলছে বাবা শুনেছি নাকি মৎস্যরূপী ভগবান মৎস্য খেলে নাকি মানুষের পাপ হয় তাহলে তুমি কেন মাছ ধরতে যাও বাবা তুমি আমায় কথা দাও বাবা আমরা বাপ মেয়ে মিলে ভিক্ষা করব কিন্তু কখনো জীব হত্যা করব না বাহ একই রে সোনালী সাধনা সাধনা রে তোকে পাওয়ার পর থেকে কেন আমার চলার পথগুলো আলাদা হয়ে যাচ্ছে যেন পথের কান্তি ভেঙে স্নেহ ওটা কোলে দিলে মা গো বলো আর যাব কোথায় কত দূর মা তোকে পাওয়ার পরে আমি যেন আজ আর সব একটা একটা করে ভুলে যাচ্ছে আর কতকাল গিরিধারী তুমি আমাকে কুপথে রাখবে বলতে পারো যদি আমার সাধনা না আসতো আমি কি পারতাম তাহলে এই মাছটিকে কেন আমি তাকে হত্যা করলাম সত্যি তো আরে কতকাল তুমি গিরি ধারিলাল কেন আড়ালে আড়ালে রবে ও আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে বাবা ও বাবা আমি মাছের কথা বললাম বলে তুমি কাঁদছো বাবা না রে মা আমরা জানি ছেলে মেয়েকে বাবা মায়েরা জ্ঞান দেয় উপদেশ দেয় আজকে তুই যে আমাকে একাদশীর দিনে যে শিক্ষাটা আমাকে দিলি তুই কেন আমার মা হয়ে এলি না রে তুই কেন আমার মেয়ে হয়ে এলি বাবা আমি যদি তোমার মা হতাম তুমি কি করতাম জানিস তোকে প্রতিদিন তুমি প্রণাম করতাম মিথ্যে কথা বলছো আমি তো তোমার মা কই তুমি আমায় প্রণাম করো নয়নেরই জল ঝরে অবিরত দর্শন দেবে বা কবে আড়ালে আড়ালে রবে ও মোর নয়নেরই জলে গভীরাত বাবা দর্শন দেবে মা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দেবে অগণির উদয় তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে অগণির তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় ওরে আকুল আমার
আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। ওগো নয়নেরই জল ঝরে আমি নয়নেরই জল ঝরে আমি বলো তর সোনা দেবে বা কবি গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখিতে দেখিতে দিন যায়, আয় দেখিতে দেখিতে রাত যায়, দেখিতে দেখিতে দিন যায়, দেখিতে দেখিতে রাত যায়। রাত যায় আর দিন যায়, সপ্তম বৎসরের কন্যা হলো, সপ্তম বৎসরের কন্যা হলো। সে যে সপ্তম বছরের কন্যা হল, সপ্তম বছরের কন্যা হল। 7 বছর পুণ্যের দিনে বাবা গেছে ভিক্ষায়, সাধনার মায়ের জ্বর হয়ে গেল। আর সাধনার মায়ের যেই জ্বর হয়ে গেছে, বাবা কোন দিকে গেছে ভিক্ষা করতে, সাধনা কাঁদতে কাঁদতে ছুটেছে। বাবাকে যখন ডেকে নিয়ে বাড়ি ফিরে, সাধনার মা কিন্তু আর বেঁচে নাই। সাধনা, আমি অনেক পুণ্য করেছিলাম রে, তোর মা আমাকে যে এই ভালোবাসার ডালিটা দিয়ে যাবে আমি জানি না। জানিস, তোর মা সব সময় বলতো আমি কতখানি তোমাকে ভালোবাসি। এই দেখ না, এই তো ভালোবাসা। এত ভালোবাসা দিয়ে কোথায় চলে গেল বলতে পারিস? এ জীবনে দাগা ছাড়া আরে কি পেলি, মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। ওরে, বাল্যকালে আমিও বাবা মাকে হারিয়েছিলাম। আমার একটা ছোট্ট ভাই ছিল রে সাধনা, তাকে আমি হারালাম। গ্রামের মানুষ তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। এক পলক না দেখলে তোমার মা থাকতে পারত না। ধীরে আর কেঁদো না গো, আর কাঁদিস না ধীরে, কাঁদলে তো তাকে পাপি ডানে। কিন্তু ভোলা যে যায় না বলো তো তার ভালোবাসা। কেউ যদি কাউকে মন দিয়ে ভালোবাসে, ওরা বলতে পারো
পর মানুষের দুঃখ দিলে দুঃখ বোঝা যায় না, কিন্তু আপন জনের দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সনকা, তুমি যখন চলে গেলে তাহলে আমাকে কেন নিয়ে গেলে না? এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? সুখ পেলি না অন্তরেতে, সুখ পেলি না মনে, সারা জীবন কেঁদে কেঁদে ভাসলি নয়ন জলে। পরের জন্য কেঁদে কেঁদে ও তুই বুকটা ভাসালি। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? আর কি পেলি? আর কি পেলি? আর কি পেলি? বল হরি, বল হরি, বল হরি। নিয়ে গেল শ্মশানে, চিতাটায় তুলে দিয়ে অমনি অগ্নি স্পর্শ করে দিয়েছে। হিংসা বিবাদ লোক, মিথ্যার আবেশ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। মিছে অহংকার, এত আভিজাত্য, আমি বড় কীর্তনিয়া, এই যে অহংকার, সকলের সঙ্গে কথা বলবো না, একদিন চিতাতেই সব শেষ। আছে না গান, শোনা যায় না গান? কি বাবা কি আছে বলতে পারেন এই দেহে? কিচ্ছু নেই, চিতাতেই তো সব শেষ হয়ে যাবে একদিন। অহংকার, গৌরব, মান, অভিমান সব শেষ। এই তো জীবন। হিংসা বিবাদ এলো, মিথ্যার বেশ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন। পিঞ্জর খুলে দিয়েছি। সনকা, তুমি চলে গেলে, আমাকে নিয়ে গেলে না। যদি তুমি আমাকে নিয়ে যেতে আমি ধন্য হতাম। আজ আমি খুলে দিয়েছি সব মনের কথা, একবার তুমি আমাকে নিয়ে চলো। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, জগত বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথার বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। যারে জানিল গগনে যায়, যারে
উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই, সোনার পাখি, সোনার পাখি লোয়ার কাছে ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে